নবীর আগে পিছে সব মাপ। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা কি বুঝাইতে পারতেছি? গুনাহগার কোনো সময় নবী হইতে পারে না। এক নম্বর, গুনাহগার নবী হয় না। দুই নম্বর, পুরুষ ছাড়া কোনো মহিলা কোনো দিন নবী হয় না, মনে রাখেন ভালো করে। তিন নম্বর, নির্বাচন কইরা নবী হয় না। নবী কে বানায়? ইলেকশন কইরা, সিলেকশনে, অর্থ সম্পদ বেশি হইলে, বেশি লোকের সমর্থনে, অন্তর্বর্তীকালীন যে নবী বানাই কারা? আল্লাহ প্রদত্ত নবী হয়, নবী বেগুনাহ মাসুম হয়, নবী মানুষের মধ্যে হয়, নবী পুরুষ হয়। কয়টা? কয়টা? নবী কারা বানায়? ইলেকশনে। নবী গুনাহগার হয় না বেগুনাহ মাসুম? বেগুনাহ মাসুম। নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে? ফিরিস্তার মধ্যে নবী, জিনের মধ্যে নবী, হুর গিলমানের মধ্যে নবী। আর নবী সব সময় পুরুষ হয়, কোনো মহিলাও হয় না, জিনও হয় না, ফিরিস্তা হয় না। ঠিক কিনা বলেন? নবী আমরা যারা এখানে আছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা। আমরা দুনিয়ার মাটির তৈরি। কোন মাটির তৈরি? নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির তৈরি নবী? জান্নাতের মাটি। বুঝেন ভালো করে। সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা। 1,24,000 নবীকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির দ্বারা? জান্নাতের মাটি দ্বারা। খুব ভালো করে বুঝেন। সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান, যেই পরিমাণ পার্থক্য, যেই পরিমাণ ব্যবধান, ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান। বুঝাইতে পারতেছি তো কথা? 2 নম্বর আসেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। সাধারণ জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য। সমস্ত নবী বেগুনাহ মাসুম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম কিনা? যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম বেশ কমরা আরেকটু বোঝেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 350 বছর পর্যন্ত চোখের পানি ফালাইয়া কাঁদছে। কারে রাজি করত? আস্তে। কারে রাজি করত? আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আদমকে আল্লাহ পাক ফিরিস্তা দিয়ে সেজদা করাইছে। আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে। সেই আদম আলাইহিস সালাম রাজি করতে চাই কারে? সবাই কয় না। আদম আলাইহিস সালাম কারে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতাকে সবাই কয় না। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধহয় জিয়াউর রহমানে সংসদে পাস করে গেছিল। এটা এরশাদ চাচা করছে?
খালেদা জিয়া? এই বিলটা কোথায় ফাঁস হয়েছে? বিলটা ফাঁস করছে কেডা? এই যে আল্লাহর পক্ষ থেকে যে বিল পাশ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিছে কেউ? গোড়ার ডিম কেউ কইছে? বলছে আজ পর্যন্ত কেউ? কিয়ামত পর্যন্ত কেউ বলবে যে? তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা তসবি নিয়ে জপ্ত থাকে, আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে, মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবি, তো তখন দেখে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা হাসিনা যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া, এই তসবি দিয়া ফরে কি? কারণ হে কোন ফিরের মুরিদ আমি জানি না, তো সুতরাং কি ফরে? এই বেশ যারা জিজ্ঞাসা করছি তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম যে এটার মধ্যে খালি ফরার একটাই তসবি, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। এই 15টা বৎসর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না, মানে বাথরুমের নাম শুদ্ধা জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই যে জাতির জনক করছে, এখন কো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। কয়টা মূর্তি? বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আছে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মোড়ে যখন একবারে খুব ডাইকা ডুইকা সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এটার বিরুদ্ধে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। ভালো করে বুঝলেন? কিন্তু বুঝলেন, আমরা খারাপ মনে করেন না খামাখা। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছেও একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে? নাক মুখ বায়া পায়খানা ঝরবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্যে ইজ্জত মারার কামরা আপনি করবেন না। এই কথাটা কি খারাপ বলছিলাম না? ভালো। এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন, আমরার মামলায় কাউরে শুনতে দিলেন না। কোনো উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমারে কানতে কানতে বললো যে আব্বা, উকিলদের পেছনে দৌড়াইতেছে, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কিনা বুঝলাম না। আরে বাবা, ইলিয়াসুর রহমান যে আদি সাহেব এখানে বসে রয়েছে, উনি তো আসতেছে, ওয়াজ করবে তো। আপনারা খালি ওনার কথা মনে করে বই থাকলে হইব? আমারটা কিছু শোনেন। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে, আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রাখলেন। আপনি যখন হেলিকপ্টারটা উঠছেন, আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে, জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিন দিয়া টাইনা, যে আমরা বিরোধিতা করছিলাম কয়টা, আর এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধহয় যে আছে। এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না, এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান, শেখ মুজিব